প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 5 CC11 পরীক্ষা কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে। চলো একবার দেখে নিই কোন কোন প্রশ্নগুলো তোমরা করে এসেছো শর্ট প্রশ্নের জন্য। সেগুলো সঠিক হয়েছে কিনা একবার ঝটফট মিলিয়ে নাও। তবে বলে রাখি, সাজেশন কিন্তু তোমাদের একেবারে মিলে গেছে। তাই পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশনগুলো একটু দেখে যাও, তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখন চলে যাই শর্ট প্রশ্নগুলো আমরা কিভাবে কি করে এসেছি। সাজেশনের মধ্যে থাকা যে সমস্ত বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো প্রত্যেকটাই তোমরা কমন পেয়ে গেছো। তাই আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখে নাও কোন কোন ছোট প্রশ্নগুলোর কোন কোন উত্তর করলে ঠিকঠাক হতো। আশা করছি তোমরা প্রত্যেকটা উত্তরই সুন্দরভাবে দিয়ে এসেছো। 8 দাগের ক, একটি আদি মহাকাব্যের উদাহরণ দাও। এক্ষেত্রে অবশ্যই তোমরা লিখেছো রামায়ণ কিংবা মহাভারত, কিন্তু বলে রাখি এখানে তোমাদের কবির নাম অবশ্যই লিখতে হবে। পরেরটা, রাজসিংহ কোন শ্রেণীর উপন্যাস? রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র ঐতিহাসিক উপন্যাস। একটি অ্যাবসার্ড নাটকের উদাহরণ দাও। নাট্যকার বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ। একটি যথার্থ আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি একটি আদর্শ আঞ্চলিক উপন্যাস। বাংলা ভাষায় লেখা একটি যথার্থ ট্র্যাজেডি নাটকের নাম লেখো। গিরিশ ঘোষের প্রফুল্ল নাটকটি ট্র্যাজেডি। রবীন্দ্রনাথের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম লেখো। উত্তর হবে চোখের বালি। এরপর জীবনী ও আত্মজীবনীর মধ্যে একটি পার্থক্য নির্দেশ করো। জীবনীর ক্ষেত্রে লেখককে উদ্দিষ্ট ব্যক্তির জীবন সম্পর্কে সঠিকভাবে জানতে হয়, এবং আত্মজীবনী লেখক তার নিজের বিগত দিনের জীবনের কথা লিখে থাকেন। এরপর পালামৌ কী জাতীয় রচনা? পালামৌ সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভ্রমণ সাহিত্য। শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডির নাম লেখো। উত্তর হবে হ্যামলেট। কবিতার হাইকু রূপকল্পটি কোন দেশ থেকে উদ্ভূত? উত্তর হবে জাপান থেকে এই রূপকল্পটি উদ্ভূত। বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। একটি পত্র সাহিত্যের উদাহরণ দাও। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের একটি প্রাথমিক শর্ত নির্দেশ করো। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের একটি প্রাথমিক শর্ত হল প্রবন্ধে বিষয়বস্তু ভাবরসে জারিত হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। উত্তর হবে 1907 সালে প্রকাশিত সাহিত্য গ্রন্থটি। লাস্ট প্রশ্ন, একে কি বলে সভ্যতা কি জাতীয় রচনা? উত্তর হবে এটি প্রহসন জাতীয় রচনা। আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে বলে দিতে পেরেছি। পরবর্তী পরীক্ষার জন্য তৈরি হতে থাকো। ধন্যবাদ।